আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি অক্টোবর মাসের 14 তারিখ এস নামের মানুষদের ভাগ্যফল কীরকম যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। এই দিন আপনার সঙ্গে কী কী ঘটবে বা কী কী ঘটার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই বলি, এই 2025 সালের অক্টোবর মাস সম্পর্কে কিছু কথা। এই বছরের শুরু থেকেই যে সমস্ত সমস্যা আপনাদের সঙ্গে ঘটে চলেছে, বিশেষ করে শেষ কয়েক মাসে আপনাদের মানসিক চাপ হয়তো অত্যন্তই বৃদ্ধি পেয়েছে। পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে মানসিক শান্তি খুবই কম এসেছে আপনাদের জীবনে। সম্পর্কে বহু স্ট্রাগল করেছেন। এখন বর্তমানেও হয়তো আপনারা কিছু সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছেন। বিভিন্ন রকমের মনোমালিন্যতা, ঝগড়া, ঝামেলা লেগেই থাকছে। এর কারণ হলো আপনাদের রাশির বিভিন্ন অবস্থা। যদি আপনি নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন, তাহলে আপনার জীবনে অনেক বাধা বিপত্তি আসবে। যদি আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে এগুলো খুব সহজেই আপনি কাটিয়ে উঠতে পারবেন। যত ঝগড়া, ঝামেলা, মনোমালিন্যতা যাই কিছু আসুক না কেন, আপনার বোধশক্তি সব কিছুকেই হারিয়ে দেবে। এই সমস্ত কিছু কথাবার্তার মাধ্যমে ঠিক হয়ে যেতে পারে। যদি আপনারা নিজেদের জেদের বসে কথা না বলে থাকেন, একটু সময় নিয়ে বসুন দুজনেই এবং কথা বলুন, দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র অপরের কাছ থেকে ভালো কিছু পাবো সেই আশা রাখলেই হয় না। সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে নিজেদেরকে মানিয়ে নিতে হয়, অনেক কিছু ত্যাগ দিতে হয়, তবেই সেই সম্পর্ক সুন্দরভাবে টিকে থাকে। তাছাড়া যারা সম্পর্ককে নিয়ে অনেক স্যাটিসফাইড, তাদের মধ্যে অনেক পজিটিভিটি আসবে। 14 তারিখ কিছু পরিমাণ দুঃখজনক পরিস্থিতি ঘটতে পারে। হয়তো এমন কিছু ঘটলো যার জন্য আপনাদের মন খারাপ হয়ে গেল। হয়তো মানসিক চাপ অনেক বৃদ্ধি পাবে। সম্পর্কগুলো দূরে চলে যেতে পারে আপনার, এমন হয়তো খারাপ হয়ে যেতে পারে। এগুলো হতে পারে, এগুলো আপনার মন খারাপের একটি বিশেষ বিষয় হতে পারে, তাই এগুলো একটু খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, আর্থিক বিষয় নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আর্থিক দিকে যদি আমি বলি যে 14 তারিখ এস নামের মানুষদের আর্থিক দিক থেকে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা অত্যাধিক খরচা হয়ে যেতে পারে। তবে আপনি যদি নিজের কার্য ঠিকঠাক করে যান, তাহলে এই সব কিছু থেকে আপনি উঠে আসতে পারবেন। এবং আপনি যদি নিজের বুদ্ধিমতো কাজ করে যান, তাহলে এইগুলি কোনো কিছুই সেরকম প্রভাব ফেলবে না আপনাদের জীবনে। যে কাজ করুন না কেন, সেই কার্য যদি চুক্তির মাধ্যমে হয়ে থাকে, তো অবশ্যই চেষ্টা করবেন সেই চুক্তির যথাযথ প্রমাণ নিজের কাছে সংগ্রহ করে রাখার। কারণ মুখের কথার কোনো রকম কোনো বিশ্বাসযোগ্যতা নেই। যদি কোনো কিছুর বিশ্বাস এখন বর্তমান সময়ে থেকে থাকে, তাহলে সেটি হলো নির্দিষ্ট প্রমাণপত্রের। এই প্রমাণ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা নির্দিষ্ট শোয়ের মাধ্যমে হয়ে থাকে। তাই কোনো কিছু করার সময় অবশ্যই এগুলি ভালোভাবে সংগ্রহ করে রাখবেন ভবিষ্যতের জন্য। এছাড়া দর্শক বন্ধুরা, কর্মের প্রতি আপনাদের অনেক বেশি মনোযোগী হতে হবে। কর্ম যদি আপনি সঠিকভাবে পালন করতে না পারেন, তাহলে আপনার মনোযোগ নষ্ট হবে। আপনার সমস্যা কমার বদলে আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো বিষয় নিয়ে আবেগী হয়ে কার্য করা ছেড়ে দেন, তাহলে আপনারই কিন্তু ক্ষতি হবে। এবং আপনি যদি দৃঢ় সংকল্প নিয়ে মনের মধ্যে জেদ নিয়ে এসে কার্য করেন, আপনার ভবিষ্যৎ কিন্তু অনেক উত্তম হবে। এই দিন একটু আবেগী হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে আপনাদের সঠিকভাবে কার্য করতে হবে। এছাড়াও এই 14 তারিখ আপনাদের প্রিয় মানুষের থেকে আপনারা একটু সাপোর্ট পেতে পারেন। কিছু ক্ষেত্রে দূরত্ব বৃদ্ধি পাবে। শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। নানা রকম ছোটোখাটো কিছু শরীর খারাপ আপনার হয়তো ঘটতে পারে, যেগুলোতে আপনি কিছুদিন যাবৎ ভুগতে পারেন। একেই তো ওয়েদার এখন পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে, তো এই সময় অসুস্থতা হওয়ার প্রবণতা আমাদের
এলাকার প্রায় সবগুলির মধ্যে একটু আধটু লক্ষ্য করা যায়। তো দর্শক বন্ধুরা, কারোর জীবনে খুব ভালো বা কারোর জীবনে খুব খারাপ বিষয় ঘটতে পারে, কারোর জীবনে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে, বা হয়তো কারোর সাথে পুরনো কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে। এরকম ওঠাপড়া চলতেই পারে। ওঠাপড়াই তো জীবনের অন্যতম বৈশিষ্ট্য, তাই না? তাই এগুলিকে অতটা বেশি সিরিয়াস না নিয়ে নিজের কর্মের প্রতি মনোযোগী দিন। যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে চলে যাওয়ার তাকে আপনি হাজার চেষ্টা করলেও আপনি রাখতে পারবেন না। তো নিজের প্রতি গুরুত্ব দিন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।